Hello everyone, this is MD Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। হুয়াওয়ের নোভা সিরিজের স্মার্টফোনগুলো আমাদের মাঝে কতটা জনপ্রিয় তা হয়তো আপনাদেরকে বোঝানো লাগবে না, কারণ আপনারা সকলেই জানেন সাধারণত বাজেট সেগমেন্টে হুয়াওয়ের স্মার্টফোনগুলোর পারফরমেন্স, ডিজাইন সহকারে প্রায় সকল ধরনের স্পেসিফিকেশন আমাদেরকে আকর্ষণীয় করে তোলে। আমাদের এই চ্যানেলে হুয়াই নোভা 11 আলট্রা ওই স্মার্টফোনটির একটি ফুল রিভিউ ভিডিও রয়েছে। ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো হুয়াই নোভা 11 প্রো স্মার্টফোনটি নিয়ে। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, একটি ওলেড প্যানেলের ডিসপ্লে, একই সাথে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল ও গেমিং একটি চিপসেট। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে হুয়াই নোভা 11 প্রো এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাসের ব্যাক প্যানেল। এছাড়াও ফোনটির কিন্তু আপনারা অন্য একটি ভেরিয়েন্টটি লেদার পেয়ে যাবেন। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার। একই সাথে ফোনটির ওয়েট করা হয়েছে 188 গ্রাম। আমার মনে হয় ফোনটির ওয়েট বাজেট সেগমেন্টে যথেষ্ট সাধ্যের মধ্যে ব্যবহার করার চেষ্টা করেছে। ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট ফাট আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে দুইটি পাঁচল কাট আউট ক্যামেরা সেটআপ। আর ভালো ব্যাপার হচ্ছে যে ফোনটির ফ্রন্ট প্যানেলে কিন্তু আপনারা দুইটি লেন্সই পেয়ে যাচ্ছেন। আমরা সাধারণত এরকম বাজেট সেগমেন্টের হুয়াওয়ের স্মার্টফোনগুলো ছাড়া অন্য কোনো ফোনে দুইটি লেন্স দেখতে পাই না, তাই এই বিষয়টি আপনাদের কারো কাছে আকর্ষণীয় হয়ে যেতে পারে। ফোনটিকে আপনারা ব্ল্যাক, গ্রিন, হোয়াইট অ্যান্ড গোল্ড এই চারটি কালারই পেয়ে যাবেন। আর ফোনটির ফ্রন্ট ফাটের ডিসপ্লেটি হচ্ছে একটি কার্ভ ডিসপ্লে, যেটা কিনা দেখতে অনেকটা গর্জিয়াস লেভেলের মনে হয়। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.78 ইঞ্চির একটি ওলেড প্যানেলের ডিসপ্লে, যাতে তো ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকবে মাস্ট। এই ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং করবেন, তখন ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। একই সাথে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির এই ডিসপ্লেটিতে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ লেভেলের একটি পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়াও এই ডিসপ্লেটিতে থাকছে HDR10। আর প্রোটেকশনের জন্য ডিসপ্লেটিতে ব্যবহার করেছে কুননুন গ্লাস এবং পিপিআই হিসেবে ডিসপ্লেটি থাকছে 429 পিপিআই ডেনসিটি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেল ব্যবহার করেছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। তবে ভালো ব্যাপার হচ্ছে যে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। আর ফোনটির সেলফিতে আসলে সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে দুইটি সেন্সর, একটি হচ্ছে 8 মেগাপিক্সেলের পোর্ট্রেট আর একটি হচ্ছে 60 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটি রয়েছে ফোনটির রিয়ার ক্যামেরা, একই সাথে ফোনটির ফ্রন্ট ক্যামেরা, উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। এছাড়াও ফোনটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা উভয় ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে EIS, যার ফলে ফোনটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা হাতে ধরে ভিডিও রকেট করবেন, তখন ভিডিওতে কোনো ধরনের শেকি ভাব আসবে না। তো আমার মনে হয় আপনাদেরকে এই ফোনটির ক্যামেরা সেকশন বাজার সেগমেন্টে কখনো আশাহত করবে না। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে HarmonyOS 3.0। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 4G, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে টকটকর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। ফোনটিতে এই চিপসেটটি ব্যবহার করার ফলে ফোনটি থেকে কিন্তু আপনারা একটি অ্যাডভান্স লেভেলের গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। যদিও এটি একটি 4G চিপসেট, সেই হিসেবে এই ফোনটি থেকে আপনারা কোনো ধরনের 5G নেটওয়ার্ক ব্যান্ডের সুবিধা পাচ্ছেন না। আমার মনে হয় এরকম বাজেট সেগমেন্টে এই ফোনটিতে যদি কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G ওই প্রসেসরটি ব্যবহার করা হতো,
তাহলে ফোনটি থেকে আপনারা একটি স্টেবল পারফরমেন্স একই সাথে 5G নেটওয়ার্ক বেঁধে সুবিধা পেয়ে যেতেন। আর জিপি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Adreno 642L। ফোনটিকে আপনারা 256 GB এবং 512 GB এই দুইটি ইন্টারনাল স্টোরেজে পেয়ে যাচ্ছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে যে ফোনটিতে কেবল আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারছেন, কিন্তু আলাদা কোনো মাইক্রো SD কার্ড স্লট ব্যবহার করতে পারছেন না। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 4500 মিলিঅ্যাম্পিয়ার একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। এছাড়াও ব্যাকআপের জন্য এই ফোনটিতে ব্যবহার করেছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে ফোনটিকে আপনারা 0 থেকে 50% চার্জ করতে মাত্র 15 মিনিটের মতো সময় লাগবে। এছাড়াও এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেম। আর সিকিউরিটি হিসেবে এই ফোনটি থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এবং ফিচার হিসেবে ফোনটিতে প্রায় আপনারা সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন। কিন্তু ফোনটিতে আপনারা 3.5mm অডিও জ্যাকটি পাচ্ছেন না। ফোনটিতে 3.5mm অডিও জ্যাকটি ব্যতীত ব্লুটুথ, NFC, ওয়াইফাই সহকারে প্রায় সকল ধরনের প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়ালসগুলো থাকছে। যদিও এটি একটি মিড ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, সেই হিসেবে এই ফোনটি থেকে আমরা কখনো 3.5mm অডিও জ্যাক আশা করতে পারি না। আমরা সাধারণত ফ্ল্যাগশিপ লেভেলের আরও যে স্মার্টফোনগুলো ছাড়া অন্য কোনো স্মার্টফোনে 3.5mm অডিও জ্যাকটি দেখতে পাই না। এই ফোনটির থিকনেস কিন্তু 7.9mm ব্যবহার করা হয়েছে। সেই হিসেবে হয় যদি চাইতো তাহলে তারা কিন্তু 3.5mm অডিও জ্যাকটি এখানে ব্যবহার করতে পারতো। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়ার মার্কেটে প্রায় 50 থেকে 55 হাজার রুপির মতো। আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটি আসলে তখন বাংলাদেশি মার্কেটে ফোনটির প্রাইস প্রায় 60,000 টাকার উপরে হয়ে যেতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।